বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের যদি তাজদিদের ওই পেজের উচ্চারণটা হয়ে থাকে, অর্থাৎ 10 নম্বর পেজের উচ্চারণগুলো যদি হয়ে থাকে, এটা হচ্ছে 11 নম্বর পেজ, তাহলে আমরা এই পড়াগুলো পড়ব। দেখেন, মিম দালকে ধরবে। দাল একা একা উচ্চারণ হওয়ার কথা ছিল, কিন্তু সামনে যজমালা হরফ আছে, সেজন্য আর দাল একা একা উচ্চারণ হতে পারবে না, কারণ যজমালা হরফ তার ডানের হরকত খুঁজবে, আর হরকতটা আছে কার সাথে? দালের সাথে। তাহলে কিভাবে উচ্চারণ হবো? আর তাজদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাজদিদওয়ালা হরফ তার ডানের এই হরকতের সাথে, দ্বিতীয়বার তাজদিদওয়ালা হরফ এই হরকতের সাথে। তাহলে দেখেন, মিম দাল পেশ মুদ। দাল জবর দা একা হবে না, কারণ সামনে একটা যজমওয়ালা হরফ আছে। তাহলে দাল তা জবর দাত, মুদ্দাত। তারপর আছে হা কফ পেশ হুক, কফ তা জবর কদ, হুক কদ। আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আবার একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাজদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, আর যজমালা হরফ তার ডানের হরকতের সাথে একবার। হরকত একা একা পড়া যায় না, সেজন্য হরকতের উপরে অথবা নিচে যে কোনো একটা হরফ থাকবে। তাহলে হরকতটা আছে, হরকতের নাম হচ্ছে জবর, আর এই জবরের নিচে আছে কি? ফা। তাহলে দেখেন, তাজদিদওয়ালা হরফ পড়ছি। খ ফা জবর খফ। ফা জবর ফা হবে না, কারণ সামনে একটা যজমওয়ালা হরফ আছে। আমরা জানি যজমওয়ালা হরফ তার ডানের এই হরকতের সাথে একবার পড়তে হবে। তাহলে খ ফা জবর খফ, ফা তা জবর ফাত, খফ ফাত। নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখুন, তা বা জবর তাব। বা জবর বা হবে যদি এই হরফটা না থাকতো। যেহেতু সামনে একটা যজমওয়ালা হরফ আছে, সেক্ষেত্রে বা তাকে নিয়ে এক উচ্চারণ করে শেষ করে দিবে। তাবা জবর তাব, বা তা জবর বাদ, তাব্বাত। তারপরে আছে সিন জিম। এখন দেখেন, আগে ছিল 3 হরফ, আর এখন আবার 4 হরফ। যত বড়ই হরফ আসুক না কেন, আমরা এইভাবেই বানান করে করে ভেঙে ভেঙে পড়ব। সিন জিম পেশ সুজ, সুজ। জিমজের জি হবে, কারণ এই যজমালা হরফটা এই হরকত আছে এটা পড়ার জন্য। এই কারণে তাজদিদওয়ালা হরফ নিজের এই যে হরকত, অর্থাৎ জের দিয়ে পড়তেছে। সিন জিম পে সুজ, জিম জের জি, জি সুজি। র তা জবর রত, সুজি রত। তাহলে একসাথে হবে সুজি রত। তারপরের একটা বানান করে দিচ্ছি। সিন ইয়া পেশ সই, সিন ইয়া পে সুই, ইয়া জের ই, সুই ই। র তা জবর রত, সুই ই রত। যদি এই র হরফটা না থাকতো, অর্থাৎ র অথবা এই জবর এটা না থাকতো, শুধু যজমালা হরফ থাকতো, তাহলে ইয়া তাকে ধরতো। সুজিরত। আইন তো পেশাউত তো যে তিউতি লামতা জবর লেত উত্তিলাত। সিন আইন পে সু চাপ দিতে হবে, সু আইন জের আই, সু আই রতা যাব রত, সু আই রত। তারপর দেখেন, এখানে 4 হরফই আছে, আস্তে আস্তে বাড়বে। কাবজাল জবর কাজ, জাল জবর জা, কাজদা। বাতা জবর বাত, কাযযাবাত। কদ্দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দামাত। সদ্দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা। কত্তা জবর কদ, সদ্দা কদ। হামজা খ জবর আখ, হামজা এই কারণে আলিফের বুর জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে। তাহলে যেহেতু আলিফের উপর জবর আছে, তাহলে আলিফ বলা যাবে না, বলতে হবে হামজা খ জবর আখ, খ জবর খ, আখ রতা জবর রত, আখ রত। আচ্ছা, তারপরে দেখেন, এখন 5 হরফ চলে আসছে। এই যে 4টা হরফের পরে এখন 5 হরফ, এরকম করে আস্তে আস্তে বাড়বে, আর আপনারাও সুন্দর করে মিলাবেন। এই দেখেন, তাজদিদওয়ালা হরফ তার এই গানের হরকতের সাথে পড়তে হবে। তাহলে এইটা একা একা হবে। মিম পেশ মু, ত হা জবর ত, মুত। তারপর সামনে কোনো যজমালা হরফ নাই, তাহলে হা জবর হা, মুত হা। র জবর র, মুত হা র। তা 2 যে 3, মুত হা র 3। এরকম করেই বানান করে পড়ব। তারপরে দেখেন, মিম পেশ মু, আর এই একটা মিম, এই মিম এই দালকে ধরবে। এই মিম একা হবে। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ। দাল জবর দা, মুমাদ্দা। দাল জবর দা, মুমাদ
দাদা তা দুই যে তিন দাদা তিন। তারপরে দেখুন মিম পেশ মু কাপ্র জবর কার, কারণ তাজদিদ আলা হরফ তার জানের এই হরকত খুঁজবে, এই হরকত না, হ্যাঁ তার জানের হরকত, এটা জানের পরের হরকত এটা। তাহলে এটা একা একা উচ্চারণ হবে। মিম পেশ মু কাপ্র জবর কার, মুকার র জবর র, মুকার র মিম জবর মা, মুকার র মা তা দুই যে তিন, মুকার র মা তিন। তারপরে আছে মিম পেশ মু ফাতা জবর ফাত, মুফাত তা জবর তা, মুফাত তা হা, হা জবর হা, মুফাত্তা হা তা দুই যে তিন, মুফাত্তা হা তিন। তারপর দেখুন এই যে তাজদিদ আল হরফ তার জানের এই হরকত খুঁজবে। তাহলে ইয়া তো জবর ইয়াত, তো জবর তো হবে না, কারণ সামনে আরেকটা তাজদিদওয়ালা হরফ আছে। তো ইয়া জবর তই, ইয়া তই, ইয়া জবর ইয়া, ইয়া তৈয়া র পেশ রু, ইয়া তৈয়ারু। কাব ইয়া জাল জবর ইয়াজ, জাল কাব জবর জাক, ইয়াজাক কাব জবর কা, ইয়াজদাক্কা র পেশ রু, ইয়াজদাক্কারু। বুঝতে পারতেছেন? আমি দেখেন আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। ইয়া সৎকে ধরছে তাজদিদওয়ালা হরফ তার ডানের হরকতের সাথে একবার, তাজদিদওয়ালা হরফ তার নিজ হরকতের সঙ্গে একবার। যেহেতু সামনে আরেকটা তাজদিদ আছে তাহলে নিজ হরকতের সাথে হবে না, এই সৎ এই আইনকে এইটা দিয়ে পড়তে হবে। তাহলে ইয়া সৎ জবর ইয়া সৎ, আইন জবর স, ইয়া স আইন জবর আ, ইয়া স আ দাল পেশ দু, ইয়া স আদু। তারপর দেখেন যজমালা হরফ তার ডানের হরকতের সাথে একবার, হামজা লাম জবর আল একবার। হ্যাঁ আমরা জানি যজমালা হরফ একবার উচ্চারণ হয়, তার জ্ঞানের হরকতের সাথে। হরকত হইতে পারে জবর, জের, পেশ, জজম। তাহলে হামজা লাম জবর আল, মিম দাল পেশ মুদ, আল মুদ দাল সা জবরদস, আল মুদ্দাস সাজেসি, আল মুদ্দাসি র পেশ রু, আল মুদ্দাসিরু। তারপর আছে লাম জিমকে ধরছে, জিম ইয়াকে ধরছে, ইয়া একা একা উচ্চারণ হয়েছে। লাম জিম পেশ লুজ, ইয়া জিম ইয়া যে জি, লুজ জি, ইয়া দুই জের ইন, লুজ জি ইন। তারপর দাল র পেশ দূর, র জের র ইয়া যে রি, দূর রি, ইয়া দুই জের ইন, দূর রি ইন। তারপর জাল রকে ধরবে, র ইয়াকে ধরবে, ইয়া একা হবে, তা একা হবে। জাল র পেশ জুর, র ইয়া যে রি, জুর রি, ইয়া জবর ইয়া, জুর রি ইয়া তা দুই জবর তান, জুর রি ইয়া তান। তারপর তাজদিদ আলা হরফ তার গানের এই হরকত খুঁজবে। এখানে যে কোনো হরফ থাকবে, খালি হরফ এখানে কোনো ধরা যাবে না। তাহলে ওয়াও কাকে ধরবে? ঝাকে ধরবে। ওয়াও জা জবর ওয়াজ, ঝা ইয়া জবর জাই, ওয়াজ জাই, ইয়া জবর ইয়া, ওয়াজ জাই ইয়া, নুন তা জবর নাত, ওয়াজ জাই ইয়া নাত। তারপর কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কই গি মিম জবর মা, কই গি মা তা দুই পেস্তুন, কই গি মাতুন। আইন জবর আ, কারণ সামনে তাজদিদ আলা হরফ নেই, এই যে তাজদিদ আলা হরফ, এই তাজদিদ আলা হরফ এই শিনের সাথে। আইন জবর আ, শিন ইয়া যে সেই, আশি ইয়া জবর ইয়া, আশি ইয়া তা দুই পেস্তুন, আশি ইয়াতুন। তারপর মিম জবর মা, সরি মিম পেশ মু, জাল কাব জবর জাক, মুজাক কাবজের কি, মুজাক্কির র দুই পেশ রুন, মুজাক্কিরুন। তারপর আছে নুন পেশ নু, ইয়াসিন জবর ইয়াস, নুয়াসিন যে সি, নুয়াসি র পেশ রু, নুয়াসিরু। তারপরে আছে ওয়াও, ওয়াও, ওয়ার পর দেখেন আলিফ আছে, লাম আছে। তাহলে এই আলিফ লাম এগুলো কিছুই ধরা যাবে না। তাজদিদওয়ালা হরফ তার ডানের হরকত খুঁজবে, হরফ না। তাজদিদওয়ালা হরফ তার ডানের হরকত খুঁজবে। হরকত হইতে পারে এক জবর, এক জের, এক পেশ। আমি বারবারই বলছি তাজদিদওয়ালা হরফ তার গানের হরকত খুঁজবে, যেহেতু এগুলো হরফ এটাকে ধরা যাবে না। তাহলে ওয়াও সদ পেশ, ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ সুব কলকলা, কপ্ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। তাহলে সদ বাকে ধরছে, বাটা হলো কলকলার হরফ, কপ্ত বা জিম দাল এই পাঁচ হরফ, কপ্ত বা জিম দাল এই বা আছে, বায়ের উপর জজম। তাহলে ওয়াসুব হাজির হাই, ওয়াসুব হাই। তারপর দেখেন আলিফ আছে, লাম আছে, কিন্তু তাজদিদ আলা হরফ তার গানের এই হরকতের সাথে। ওয়াও শিন জবর ওয়াশ, আর জজমালা হরফ তার এই হরকতের সাথে। শিন মিম জবর শাম, ওয়াশাম সিন জেসি, ওয়াশাম সি। তারপর বা সদ জের বিশ, সদ বা জবর সাব কলকলা, এই যে বায়ের উপর কি আছে, জজম আছে। তাহলে কয় হরফ? পাঁচ হরফ। কপ্ত বা জিমদাল এই পাঁচ হরফের জজম হলে কলকলা করে পড়তে হবে। তাহলে বিশ্বব রজের রি, বিশ্বরি থেকে সবরি, কাব জবর কা। দেখছেন কত বড় হরফ, এটা মিলায় পড়তে হবে।
বিশ্ববরি, বিশ্ববরি, তারপর একটা নিব কাপ জবর কা, তাহলে বিশ্ববরিকা, তয়া জবর তই, বিশ্ববরি কাতই, ইয়াজের ই হবে না, কারণ এখানে এই ইয়া এই সিনকে ধরবে। ইয়া সিন জের ইস, তাহলে এখানে ইস আর আগে ছিল বিশ্ববরি কাতই, আর এখন ইস, বিশ্ববরি কাতই ইস, সিন জের সি, বিশ্ববরি কাতই ইস সি, তারপর জিমলাম জের জিল, বিশ্ববরি কাতই ইস সিজিল, সিজিল লাম জিল্লি, সিজিল্লি, সিজিল্লি, তাহলে বিশ্ববরি কাতই ইস সিজিল্লি। এরকম করে যত বড়ই হরফ হোক না কেন আমরা উচ্চারণ করে পড়ব। যদিও আপনাদের একটু সমস্যা হইতেছে, তারপরও এই হরফগুলো বারবার পড়লে এগুলো পারবেন। যত বড় হরফই হোক না কেন আমরা বানান করে করে পড়ব। বিস, বিস, সব, রি, কা, তই, ইস, সি, জিল, লি। একসাথে করলে বিশ্ববরি কাতই ইস সিজিল্লি। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী যে এই যে একটা নিয়ম আছে, এই নিয়মে আমরা যাব।